পুরনোকে জীবন থেকে ঝেড়ে ফেলে নতুন পথে আমাদের পৃথি। সত্যি বন্ধুরা, একটা মেয়ে যে কিনা সোশ্যাল মিডিয়ায় আসার পর আমরা লাস্ট এই 1 থেকে 1.5 বছরে দেখেছি মেয়েটির জীবনে কত ওঠাপড়া, কত ভাঙা ঘরা, কতবার তাকে নিচে ফেলে দেওয়া হয়েছে এবং সেখান থেকে মেয়েটি আবার নতুন করে শুরু করেছে। না কোনো অভিযোগ করেনি, কারো এগেনস্টে কোনো রকম কিচ্ছু বলেনি, শুধু আবার যতবার পড়ে গেছে ততবার নতুন করে শুরু করেছে। আর এই নতুন করে শুরু করাটাই কিছু মানুষ যারা মুখোশ নিয়ে মেয়েটিকে তাদের নিজেদের জালে ফাঁসিয়েছিল, মেয়েটির কাছের লোক বলে যারা নিজেদেরকে প্রমাণ করতে চেয়েছিল, সেই মানুষগুলো বারবার এই মেয়েটির পেছনে শত্রুতা করে গেছে, এই মেয়েটিকে নিচে ফেলে দিয়েছে। তবুও মেয়েটি কোনো রকম অভিযোগ না করে নিজের মতো করে আবার শূন্য থেকে শুরু করে সেই পরিপূর্ণ জায়গাটায় পৌঁছে গেছে। হ্যাঁ, পৃথি দেখলাম কয়েক ঘন্টা আগে একটা কমিউনিটি দিয়েছে এবং সেখানে সে নতুন বছরে নতুন করে তার জার্নিটা শুরু করতে চাইছে। প্রত্যেককে তার জন্য আশীর্বাদও করতে বলেছে এবং সবাইকে ওর পাশে থাকতে অনুরোধ করেছে, সবাইকে অজস্র ভালোবাসাও জানিয়েছে। চলো বন্ধুরা, ভিডিও শুরু করব। তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। খুব ছোট্ট একটা ভিডিও করব, বড় ভিডিও করব না। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো যেটা বলতে চাইছি, আমরা জানি সপ্তাহখানেক ধরে কি চলছে ওয়াইটিতে, মানে পৃথি আর বংরনকে নিয়ে আর কি। যদিও বংরন এখন নেই, তিনি মারা গেছেন। এখন বাপন বিশ্বাস ফিরে এসেছে। বংরন ওরফে বাপন বিশ্বাস পাহাড় থেকে ফিরে এসেছে, পাহাড় থেকে একদম সমতলে চলে এসেছে এবং সে হয়তো 2026-এ তার নিজের বাড়িতেও আসবে বলেছে এবং অলরেডি হয়তো চলেও আসতে পারে কিংবা হয়তো আসবে। যাই হোক, যেটাই হোক না কেন, আজকে কথা বলবো প্রীতিকে নিয়ে। রন কি করেছে না করেছে টোটাল সোশ্যাল মিডিয়ার সবাই সবটা জানে, সেটা এফবি হোক, ইনস্টা হোক কিংবা ওয়াইটি হোক, সবাই সবটা জানে, সেখানে নতুন করে বলে দেওয়ার কিছু নেই। কিন্তু এই যে এলিগেশনগুলো রন এনেছিল, যে এলিগেশনগুলো রন দিয়ে গেছে একটা ভিডিও করে, যেখানে বংরন মারা গেছে, বাপন বিশ্বাস ফিরে এসেছে, তো সেখানে বংরনের এতদিন মানে শুভ বুদ্ধি উদয় হয়নি, এখন গিয়ে শুভ বুদ্ধি উদয় হয়েছে যে মানুষটির সঙ্গে সে রিলেশনে ছিল, যে মেয়েটিকে সে দিনের পর দিন ইউজ করেছে, সেই মেয়েটি তার জন্য হানিকারক। কিন্তু যে রক্ত তাকে দিনের পর দিন সোশ্যাল মিডিয়ার সামনে, মানুষের সামনে ভিলেন বানানোর চেষ্টা করেছে, ধরে প্রমাণ দিয়েছে, সেই রক্ত তার জন্য ঠিক, একদম পারফেক্ট, তারাই তার জন্য ঠিক। এটা তো হওয়ারই কথা ছিল। এক গাছে চাল আরেক গাছে হাজার চেষ্টা করলেও কি লাগানো যায়? লাগানো কি যায়? পরের বাড়ির মেয়ে কখনোই আপন হতে পারে না। যখন তুমি দেখবে বিপদে পড়েছে, তখন দেখবে তারা কিন্তু এক হয়ে যায়, তোমাকে কিন্তু ওই আদারের আটির মতো গড়াগড়ি খেতে হয়। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়। তবে যে মেয়েরা সাপোর্টিভ হাজবেন্ড পায়, সেই মেয়েদের ক্ষেত্রে বিষয়টা আলাদা। তারপরেও প্রচুর অ্যাডজাস্ট আর প্রচুর স্যাক্রিফাইস কিন্তু করতে হয়, স্যাক্রিফাইস করতেই হবে। মেয়েদের জীবন মানে স্যাক্রিফাইস করতে হবে, কম্প্রোমাইজ করতে হবে, এটা একদম ধনন্তরী প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে। যাই হোক, যেটা বলতে চাইছি, দেখো আমরা অনেকেই বলি যে প্রত্যেকটা মেয়ের আগে প্রয়োজন এখনকার দিনে আর কি নিজের পায়ে দাঁড়ানো, নিজের পায়ে নিজের ভিতটাকে শক্ত করা, নিজের ইনকাম করা, তাহলে গিয়ে মেয়েদের উপরে অত্যাচারের মাত্রাটা অনেক কম হবে। কথাটা আবারও ভুল প্রমাণ হলো, বারবার ভুল প্রমাণ হচ্ছে। দেবলীনা নন্দীর ক্ষেত্রে হোক কিংবা পৃথির ক্ষেত্রে হোক, এরা কিন্তু প্রত্যেকেই সেলফ ডিপেন্ডেন্স, এরা নিজেরা উপার্জন করে আরও 5 জনকে চালানোর ক্ষমতা রাখে, ইভেন চালায়ও। সেই জায়গায় দাঁড়িয়েও তাদেরকেও পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মতো বাজারে, যেখানে একটা পাবলিক ডিমান্ড চলে, পাবলিক ফেস চলে, সেই জায়গায় তাদেরকে নিলামে বিক্রি করা হয়, তাদের চরিত্রকে মানে দরদাম করা হয়। কতটা নোংরা হলে পরে, কতটা চিপ হলে পরে কোনো মানুষ ভালোবাসার অভিনয় করে সেই মানুষটিকে এইভাবে বিক্রি করতে পারে, এইভাবে নিলামে তুলতে পারে। শুধু তাই নয়, তার এক্সকে রিলেট করেও কথা বলতে পারে তুই তামারি ভাষায়। এখান থেকে স্পষ্ট কতটা ভদ্র। কেউ যদি আমার সাথে খারাপ ব্যবহার করে, আমি তাকে তার উত্তর দেবো ঠিকই, কিন্তু তার ভাষাটা নিশ্চয়ই দেবো না। আমি ভদ্র, আমি বুঝতে পেরেছি সে কি করেছে, আমি সরে আসবো। আর সব কিছু মুখে বলতে হবে এরকম কোনো মানে নেই, সব কিছু মুখে বলতে হয় না। যদি চাইতো প্রীতি এর এগেনস্টে আরও উত্তর দিতে পারতো, আরও ভিডিও নামাতে পারতো, কিন্তু প্রীতি চায়নি। কারণ প্রীতি ভেতর থেকে ভালোবেসেছে, বিলিভ করেছে, ওই মানুষটিকে ট্রাস্ট করেছে এবং সেটা করে মেয়েটি আবারও ঠকে গেছে। তাই মেয়েটি চায়নি ওই মানুষটার এগেনস্টে নতুন করে সে যে এলিগেশন এনেছে সবটাই কি ঠিক? সবটাই কি ঠিক?
কোথাও কোনো ভুল বলেনি, সেখানে তার এগেনস্টে কিছু বলে সেই মানুষটিকে সবার সামনে ভিলেন বানাতে চায়নি। হ্যাঁ, ঠিক করেছে, সময় সব কিছুর উত্তর দেয়, সময় কোনো কিছুকে পেন্ডিং রাখে না। আজকে হয়তো এই যে জিনিসটা ঘটেছে, এর আগেও রন একটা কাজ করেছিল, একটা কমিউনিটি দিয়েছিল এবং সেখানে প্রীতির ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তুলেছিল, তারপরে কমিউনিটিটা ডিলিট করে দিতে বাধ্য হয়েছে। কেন বাধ্য হয়েছে, কি কারণে? যার এতটা শক্তি, যে এতটা নিজে থেকে স্ট্রং, যার এতটা ক্ষমতা, সেই নাকি সব করেছে। একটা মেয়ে, তার ফ্যামিলি, তার বাবা মা সবাইকে সে কিনে রেখেছিল, সবাইকে সে চালিয়েছে, সবার মানে সব কিছুর দায়িত্ব সে নিয়ে নিয়েছিল, সেখানেও কমিউনিটিটা ডিলিট করলো। প্রশ্ন কিন্তু এখানে। তবে রিসেন্ট দুদিন আগে এফবিতে একটা ভিডিও দেখেছি, একটা মেয়ে সে রনকে চেনে এবং সে বারবার বলছিল যে রনদা তুমি কি করে একটা মেয়েকে এইভাবে মিথ্যে এলিগেশন এনে মেয়েটার চরিত্র নিয়ে কথা বলছো। আমি এটা সহ্য করব না, কারণ আমি প্রীতিকেও খুব ভালো করে চিনি আর তোমাকেও চিনি। আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এগেনস্টে মিথ্যে কথাগুলো সহ্য করব না। সে মেয়েটি বলেছে আমি প্রয়োজন পড়লে সব প্রমাণ সহ সমস্তটাই তুলে ধরবো। যাই হোক, সেই মেয়েটি আর তুলে ধরেছে কিন্তু জানি না, আমি এফবিতে হঠাৎ করে চলে এসেছিল, তাই সেখানে দেখেছি এবং অনেক রকম কমেন্টও করেছিল এবং সেটা দেখে মেয়েটির অন্যান্য ভিডিও দেখে বোঝা যাচ্ছিল যে মেয়েটি এদেরকে খুব ভালো করে চেনে, শুধু চেনে না, খুব ক্লোজ, সেখান থেকেই বোঝা যাচ্ছিল। এবার দেখো, আমরা আমাদের সামনে যেটা আসছে আমরা সেটা দেখছি, সেটা নিয়ে কথা বলছি, বাট যারা ওদের কাছে তারা যেভাবে জানবে আমরা তো জানবো না। ওরা যতটুকু বলবে সেটার উপরে আমরা আমাদের প্রেডিকশন, অ্যানালাইসিস যেটাই হোক না কেন সেটার উপরে আমরা মতামত রাখি আর কি। কিন্তু যারা কাছ থেকে জানবে তারা কিন্তু অনেকটা বিষয়টা অনেকটাই জানবে এবং জেনে তারা কিন্তু সঠিকটাই বলতে পারবে। যাই হোক, তারপরেও এই প্রীতি মেয়েটি একটা কথাও বলেনি। এইভাবে তার চরিত্র নিয়ে কথা বলা, তার এক্স নিয়ে কথা বলা, তার বাবাকে অপমান করা, তার দিদি জামাইবাবুকে নিয়ে কথা বলা, তার জামাইবাবু একজন সার্ভিসম্যান, তার জামাইবাবু মাস গেলে একটা স্যালারি পায়, সেটা দিয়ে সে জায়গা কিনতে পারে না। এই রন, যে রনকে মানুষ চিনেছে প্রীতির দৌলতে, হ্যাঁ হয়তো হেল্প করেছে এক জায়গায় থাকলে। এই যে আমরা যখন সংসার করি, আমি আমার হাজব্যান্ড যতই চাকরি করুক, আমি হাউস ওয়াইফ, তো আমি আমার হাজব্যান্ডকে কি কোনো ক্ষেত্রে কোনো কিছুতে হেল্প করি না, ঠিক তেমনি আমার হাজব্যান্ডও কি কোনো ক্ষেত্রে আমাকে হেল্প করে না। তার মানে এই নয় যে আজকে তোমরা আমাকে যতটুকু চেনো, আমার হাজব্যান্ডকে তার কিছুই চেনো না। এবার আমার হাজব্যান্ড যদি একদিন হঠাৎ করে এসে বলে আমার কারণে এই হয়েছে, সেটা কি পসিবল? সেটা কি পসিবল? এক জায়গায় থাকলে একে অপরের পরিপূরক হয়েই থাকতে হয় এবং এই কারো সমস্যা আরেকজন সমাধান করবে, আরেকজনের সমস্যা উল্টো দিকের লোকটা সমাধান করবে, এটাই তো কারণ। তার মানে এই নয় যে তার নিজস্ব কোনো ক্যাপাবিলিটি নেই, নিজস্ব কোনো মানে মেধা নেই, নিজের কোনো ট্যালেন্ট নেই, এটা তো নয়। রন যেভাবে কথা বললো, রনই এদেরকে চালিয়েছে, রনের দৌলতে আজকে প্রীতি হয়েছে। কই সেদিন তো রনকে চিনিনি, যেদিন প্রীতিকে আমরা চিনি রনকে তো আমরা প্রীতির কারণেই চিনেছি। কই সেদিন তো রনের কিচ্ছু ছিল না, বাড়ি ছিল না, গাড়ি ছিল না। প্রীতি ওর লাইফে আসার 1-1.5 বছরের মধ্যেই রনের লাইফে সব হয়ে গেল। তার আগে কেন রান করতে পারিনি, যেখানে রনের এত ক্ষমতা? এই প্রশ্নগুলো যারা শুভবুদ্ধি সম্পন্ন তাদের মনে নিশ্চয়ই এসেছে এবং তারা এই সব কিছু নিয়ে কথা বলেছে। যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি, প্রীতির কমিউনিটি দেখলাম এবং সেখানে প্রীতি বলল যে 1 বছর আগেও আমি আমার একদম 850 চ্যানেল, সেই চ্যানেলটাকে নষ্ট করে দেওয়া হয়েছিল, আমি আবার শুরু থেকে শুরু করেছিলাম এবং সেখানে আজকে 300 কমপ্লিট হলো শুধুমাত্র তোমাদের ভালোবাসায়। আর তোমাদেরকে সাথে নিয়ে আমি আরও অনেক দূর এগোনোর স্বপ্ন দেখছি। অবশ্যই তোমাদেরকে আমার অনেক ভালোবাসা, তোমাদের আশীর্বাদ চাই, তোমরা আমার সাথে থাকবে, তোমাদেরকে নিয়ে আমি আরও অনেক দূর আগাতে চাই। তবু কিন্তু মেয়েটি একটা ওয়ার্ড কারো এগেনস্টে বলেনি, মেয়েটি সবার কাছে কৃতজ্ঞতা জানিয়েছে এবং সবার কাছে ভালোবাসা চেয়েছে। বারবার এই মেয়েটির চ্যানেলগুলোকে নষ্ট করে দেওয়ার চেষ্টা হয়েছে, বারবার চ্যানেলগুলোকে কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে। কে, কারা, কেন, কিসের জন্য? এই সোশ্যাল মিডিয়ার মার্কেটে লক্ষ লক্ষ কোটি কোটি ক্রিয়েটার, হ্যাঁ অনেকেরই চ্যানেল অনেকেই শয়তানি করে নষ্ট করে দেয়, একবার দুবার, বারবার নয়। তার মানে কি, যে মানুষগুলো এটা করছে তারা এমন শত্রু, তারা চায় না প্রীতি নিজে থেকে কিছু করুক, তারা প্রীতির কেরিয়ারটাকে স্পয়েল করতে চায়। আর ক্যারেক্টার নষ্ট করার জন্য তো আছেই যারা কিনা মানে কাছের মানুষ রূপী ভিলেন যারা, তারা তো আছে। আজকে অনেক বড় বড় কথা, অনেক বড় বড় ডায়লগ, অনেক কিছু যে জিনিসটা নিজেদের মধ্যে সর্ট আউট করা যায়, এরা প্রত্যেকটা ক্ষেত্রে সব সময় পাবলিকলি ইনকামও করে আর মানে চরিত্রকে নিলামেও তোলে সব সময়। ভালোবাসার মর্যাদা কোথায়, যেখানে সেটা আমি পাবলিক করলাম, ভালোও তো বেসেছিলাম, বিয়ে তো হয়েছিল, হ্যাঁ সোশ্যাল ম্যারেজ হয়নি, রেজিস্ট্রি ম্যারেজ তো হয়েছিল, সংসার তো করেছে তারা অনেকগুলো বছর, 1 দিন 2 দিন নয়, 2-2.5 বছর তারা একসঙ্গে থেকেছে, লিভিং রিলেশনে থেকেছে। ছেলেটির বিপদে মেয়েটিকে দেখেছি দৌড়ে যেতে। তাহলে আজকে যদি কোনো রকম সমস্যার থেকেও থাকতো, চুপ করেও তো থাকা যেত,
উভয়ের জন্যই বলছি, চুপ করে থাকা যেত, কোনো রকম কাদা ছেঁড়াছিড়ি না করে। পাবলিক কদিন, 2 দিন 4 দিন বলবে, 5 দিনের দিন পাবলিক ভুলে যাবে, কারণ পাবলিক কিন্তু জানে না কি হয়েছে কি হয়নি। কিন্তু না, এদেরকে সবটাই সোশ্যাল করতে হবে। আর প্রীতি যেদিন মুখ খুলেছিল, কিছু কথা বলেছিল, প্রীতি কিন্তু কাউকে মিন করে, মানে কারোর নাম ধরে বা কাউকে তুলে এনে ধরে ডাইরেক্ট কাউকে কিচ্ছু বলেনি। রন কিন্তু ডিরেক্টলি প্রীতির পরিবারকে, প্রীতিকে অ্যাটাক করে অনেক আজে বাজে কথা বলেছে। এটাকে ভালোবাসা বলে না। ভালোবাসা ভেতরে থাকলে আপনি দেখেছি অনেক মানুষ সারা জীবন একা থেকে গেছে, তবু সেই ভালোবাসার মানুষটি বেইমানি করেছে, তারপরও তার এগেনস্টে একটা কথা বলেনি। এটাকে বলে ভালোবাসা। ভালোবাসার মানেই এরা বোঝে না। ভালোবাসা মানে এদের কাছে ভোগ, যেটা আমার মনে হয়। যাই হোক, তো আজকে প্রীতিকে আমি বলতে চাইছি যে অনেক ভালোবাসার কনগ্রাচুলেশনস তোমার নতুন জীবনের জন্য। 2026 থেকে তোমার জীবন নতুনভাবে নতুনময় হয়ে উঠুক, এবং সেখানে যেন কোনো রকম পেছনে কোনো কালো ছায়া তোমার জীবনে না পড়ে। তুমি অনেক দূর এগিয়ে যাও, এইভাবে 300K থেকে একদম 3 মিলিয়নে পৌঁছে যাও, খুব তাড়াতাড়ি পৌঁছে যাও, এবং বাবা মা পরিবারকে সঙ্গে নিয়ে এবার যা করবে পরিবারের জন্য, নিজের জন্য করো, আর অন্যের জন্য মানে অপাত্রে কিছু দান করো না। কষ্ট করে পরিশ্রম করে উপার্জিত পয়সা কিভাবে অপাত্রে চলে গেল সেটা দেখলে তো। তা সেই জায়গায় দাঁড়িয়ে নিজের জন্য ভাবো, নিজের পরিবারের জন্য ভাবো, ফিউচারের জন্য ভাবো। আমরা কষ্ট করি, পরিশ্রম করি আমাদের পরিবারকে ভালো রাখার জন্য, আমাদের ভবিষ্যৎটা ভালো হওয়ার জন্য, মানে ফিউচারে যাতে আমাদের পরিবারের মানুষগুলো ভালো থাকে তার জন্য। আমার মনে হয় সেই দিকটাই দেখা উচিত। তোমার জন্য আমাদের তরফ থেকে অফুরন্ত ভালোবাসা রইলে। তুমি এইভাবে আরও অনেক অনেক দূর এগিয়ে যাও, আর যেন তোমার পথে কোনো রকম বাধা না আসে, কোনো রকম কেউ কাটা ছড়িয়ে রাখতে না পারে, সেটাই প্রে করবো ঈশ্বরের কাছে। ভালো থেকো, সুস্থ থেকো, এবং এইভাবে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আমাদেরকে দিয়ে যাও। না, কোনো রকম কারো এগেনস্টে আর কিছু বলার দরকার নেই, কোনো কাদা ছেঁড়াছিড়ি, কোনো রকম চরিত্র কে কি বললো বলুক গিয়ে সেটা নিয়ে কথা বলার দরকার নেই। কারণ মানুষ প্রত্যেকের মধ্যেই মান আর হুঁশ আছে, প্রত্যেকটা মানুষই সব বুঝতে পারে, কে ঠিক কে ভুল সেটা সবই বুঝতে পারে। তাই কিছু কিছু ক্ষেত্রে চুপ করে থাকাটাই বুদ্ধিমানের কাজ, আমার তাই মনে হয়। ঠিক বললাম না ভুল বললাম তোমরা সবাই জানিও, আর তোমরাও সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।